কিশোর কুমার যদিও তৎকালীন ডার্ক সাইডে অভিনেতা অশোক কুমারের ভাই, কিন্তু তবু তিনি নিজের চেষ্টায় অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব এমন একটা স্থায়ী আসন করে নিয়েছিলেন যে সেই উচ্চতায় আর কারোরই বোধহয় যাওয়া সম্ভব নয়। সেসব সময়ে অনেক মিউজিক ডিরেক্টর এবং অন্যান্য মানুষজন কিশোর কুমারকে নানাভাবে ঠকিয়েছিলেন, তার প্রাপ্য অর্থ দেননি। তাই তিনিও পরবর্তীকালে অর্থকরী ব্যাপারে ভীষণ সতর্ক হয়ে উঠেছিলেন। কিশোর কুমারের গাড়ির ড্রাইভার কাম সেক্রেটারি ছিলেন আব্দুল। কিশোর কুমারের যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট সব সেই আব্দুলই সামলাতেন। রেকর্ডিং এর সময় কিশোর কুমার সোজা চলে যেতেন রেকর্ডিং রুমে। যে গানটি রেকর্ড করার কথা তার অর্ধেকটা গিয়ে সোজাসুজি তাকাতেন আব্দুলের দিকে। আব্দুলের থেকে সদর্থক ইশারা পেয়ে, অর্থাৎ ঠিকমতো সব টাকা পাওয়া হয়ে গেছে, এই ইশারা পেলে তিনি বাকি গানটি রেকর্ডিং করতেন, নয়তো সোজা বাড়ি ফিরে যেতেন, আর গাইতেন না। কিশোর কুমারকে একবার কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী বলেছিলেন তাদের একটা অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে গাইতে। তিনি সরাসরি সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। ফলে সঞ্জয় গান্ধীর নির্দেশে আকাশবাণীর সমস্ত অনুষ্ঠান থেকে কিশোর কুমারের গান বাজানো নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সে বড় কষ্টের সময় গেছে কিশোর কুমারের জীবনে, কিন্তু নিজের যুক্তিতে অটল ছিলেন তিনি সেদিন। তাই এক সময়ে তার জয়ও হয়েছিল। একবার একটা ঘটনার কথা বলি। সেদিন মান্না দে খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে পড়েছেন। হঠাৎ ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা ধরার পর শুনতে পেলেন কে যেন খুব ফিসফিস করে কিছু বলছে। মান্না দে বারবার বললেন, কে বলছেন, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। ফোনের ওপ্রান্ত থেকে তখন সামান্য উঁচু গলায় বললেন, আমি কিশোর বলছি মান্নাদা। কিশোর, এত রাতে তুমি এরকম ফিসফিস করে কি বলছো? বলছি মান্নাদা, শোনো, আগামীকাল তোমার যে রেকর্ডিংটা আছে সেটা কিন্তু তুমি করো না, কেমন? কেন করবো না? ওরা স্টুডিও বুক করেছে, মিউজিশিয়ান বুক করেছে, এখন না গেলে কি করে হবে? কেন যাব না সেটা বলবে? মান্নাদা, ওই গানটা আমার গাওয়ার কথা ছিল, ওরা আমায় ঠিকমতো টাকা পয়সা দিল না, অথচ ভীষণ জোর করছিল গানটা গাওয়ার জন্য। তাই আমি মহাবালেশ্বর পালিয়ে এসেছি, আমায় ওরা খুঁজে না পেয়ে তোমায় ধরেছে। তখন মান্না দে বললেন, বেশ, কিন্তু এত ফিসফিস করে কথা বলছো কেন? কিশোর কুমার বললেন, বাহ, ওরা শুনে ফেলবে না? কিশোর কুমার গানের সুরও করতে পারতেন বেশ ভালো। কিশোর কুমারের সুরে মান্না দে গেয়েছিলেন দূর কা রাহি ছবিতে একদিন और गया। গানটি লিখেছিলেন বিখ্যাত গীতিকার শৈলেন্দ্রজি। রেকর্ডিং হবার পর গান শুনে শৈলেন্দ্রজি আবেগে কেঁদে ফেলেছিলেন। সেই দেখে কিশোর কুমার মজা করে বলেছিলেন, ও মান্নাদা, তাহলে তো এই গানটা আমি গাইলে ভালো হতো গো। নমস্কার, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।